5 ম্যাচ 15 পয়েন্টের মধ্যে 13 পয়েন্ট। যখন রুবেন অ্যামোরিম স্যাক হলো ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার হিসাবে আর মাইকেল ক্যারিককে দায়িত্ব দেওয়া হলো, অতি বড় ম্যানচেস্টার ইউনাইটেড কোনো সাপোর্টার এসে বলতে পারবে না যে তারা এক্সপেক্ট করেছিল 5টা ম্যাচে আনবিটেন থাকবে ইউনাইটেড উইথ 13 পয়েন্টস ফ্রম পসিবল 15, তাও আবার এগেনস্ট সিটি, আর্সেনাল, স্পার্স, তথাকথিত বিগ ক্লাব, যদিও স্পার্সকে এখন ধরেন কিনা জানি না, ফুলহ্যাম আর ওয়েস্ট হ্যামের। বাট অবাক করা বিষয় কি জানেন, আসছি এই বিষয়টাতে আসবো। আজকে আমি সিটির সাথে ম্যাচটার পর ভিডিও করেছিলাম, দেন আমি আর ভিডিও করিনি। আমি আর্সেনাল ম্যাচের পরে ভিডিও করিনি, আমি ফুলহ্যাম ম্যাচের পরে ভিডিও করিনি, আমি স্পার্স ম্যাচের পরেও ভিডিও করিনি। ওয়েস্ট হ্যাম ম্যাচের পর কেন ভিডিও করলাম সেটা নিয়ে আসছি। কিন্তু অবাক যে বিষয়টা নিয়ে হয়ে যাচ্ছি ভাই, আই ডোন্ট থিঙ্ক ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান বেস, মানে যারা আমি মানে সেই ক্যাটাগরির ফ্যান বেসদের এর মধ্যে ইনক্লুড করবো না যারা 2002 অ্যাবাভ তার আগে থেকে ইউনাইটেডকে দেখছে, বাট রিসেন্ট যে ফ্যান বেস আছে না, তাদের মতো প্যাথেটিক ফ্যান বেস কোনো ক্লাবের নেই। বিশ্বাস করুন, কোনো ক্লাবের থাকতে পারে না। ইউনাইটেড কালকে বা পরশু দিনকে ওয়েস্ট হ্যামের সাথে ড্র করার পর আমি সাডেনলি যে পোস্টগুলো দেখতে পাচ্ছি, সেখানে অলরেডি এজেন্ডা শুরু হয়ে গেছে যে ক্যারিক বা মাইকেল ক্যারিকের ইউনাইটেড দে আর নট কেপেবল অফ প্লেয়িং টুয়াইস এ উইক। ভাই আমি জানি না এই ফ্যান বেসগুলো এরা খেলা দেখে কি না, একটু স্লো ছিল। ইউনাইটেড ইজ নট দ্য অনলি ক্লাব যারা উইকে 2টো ম্যাচ পড়লে কোনো একটা ম্যাচে স্ট্রাগল করে। দে আর নট দ্য অনলি ক্লাব, স্ট্রাগল সবাই করে, স্লো ফুটবল হবে, কোয়াইট ন্যাচারাল। একটা টিম, এটা কোনো কম্পিউটার গেম না, ইটস নট ই ফুটবল বা ইটস নট EAFC, এটা মানতে হবে আমাদের। একটা ফুটবলারের মধ্যে যদি সে রক্ত মাংসের ফুটবলার হয় না, অনেক কিছু চলে তার মধ্যে। অ্যান্ড দেন দ্য নেক্সট ওয়ান, আমার দিয়ালো ইজ সাডেনলি স্কেপ গোড, একটা ফাইনাল পাস বাদ হয় না। অবভিয়াসলি এই লেভেলে ফুটবলে ওইটা বাড়ানো উচিত ছিল, বাট আর এমন একটা প্রিটেন্ড করা হচ্ছে যেন ওয়েস্ট হ্যাম ওয়াজ ভেরি গুড, ইউনাইটেড ওয়াজ ভেরি প্যাথেটিক। না, তা নয়। আপনি ভালো করে ভেবে দেখুন, লুকশর গোল লাইন সেভ, ক্যাসেমির ওই 50-50 অফসাইড, যেটা অন্য কোনো ক্লাবের এগেনস্টে অফসাইড, মানে অন্য কোনো ক্লাবের পক্ষে অফসাইড দেওয়া হয় না, চেকই করা হয় না। আপনি লিভারপুলই ভেবে নিন, রিডসের যে গোলটা চেকই করা হয় না। আর ক্যাশমিরোরটা যেটা কালকে 50-50, নো ডাউট 50-50, সেটাকে অফসাইড করা হলো, ওকে দেন চলো ঠিক আছে, নইস। জাগজির জাস্ট কিছুটার জন্য গোল মিস করা, তো এগুলো ম্যাটার করে গেছে। ইট ওয়াজ সিম্পলি আনলাকি। কারণ লুকশ যে শটটা নিয়েছিল, যেভাবে ওয়ান-বিসাকা গোল লাইন সেভ করেছে, ইট ওয়াজ আ ব্রিলিয়েন্ট ডিফেন্ডিং, নাথিং মোর দ্যান দ্যাট। আমরা ইউনাইটেড সাপোর্টার্সরা এতটা নিম্ন, মানে লো কোয়ালিটির ফ্যান বেস হয়ে দাঁড়াচ্ছি দিন দিন, যারা আমরা কি এক্সপেক্ট করি? আমরা এক্সপেক্ট করি ইউনাইটেড উইল অলওয়েজ প্লে বেটার। লং টার্ম প্রজেক্ট বলে কোনো কিছু আর নেই, সিম্পলি কোনো কিছু নেই। আমি বলছি দেখুন, এই 5টা ম্যাচ, আমি প্রথম দিন থেকে, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে ম্যানচেস্টার ইজ রেড বলে, সেখানে আমরা আমাদের যে সমস্ত মেম্বার্সরা, অ্যাক্টিভ মেম্বার্সরা ওখানে মেসেজ করে, সেখানে অনেকে একটা কথা লিখছিল যে প্রীতমদা কি মনে হয় ক্যারিককে ফুল টাইম রাখা উচিত কিনা। আমি বারবার ওখানে একটা কথা বলছিলাম যে এখনও সেই সময়টা আসেনি এটা বলার। আমি স্টিল মনে করি এখনও সেই সময়টা আসেনি, বাট কিছুটা আমি অবশ্যই এই ব্যাপারে এগিয়ে গেছি চিন্তা ভাবনার দিকে, যে যদি আপনি লুই এনরিকে না পাচ্ছেন, আমি থমাস টুচেলকে নিয়েও ভাববো না, একমাত্র লুই এনরিকে যদি আপনি না পাচ্ছেন ইউনাইটেডের নেক্সট কোচ হিসাবে, দেন ডোন্ট থিঙ্ক অ্যাবাউট এনি আদার ম্যানেজার। সবাই একটা কথা বলছে, ইউনাইটেডকে ম্যানেজ করতে গেলে ইউ নিড এক্সপিরিয়েন্স, ইউ নিড প্রোফাইল। ভাই পেপ গুয়ার্দিওলা যখন বার্সেলোনাতে এসেছিল ম্যানেজমেন্টে,
তার আগে তার 1 বছরের বার্সেলোনা বি টিমে কোচিং করানোর এক্সপিরিয়েন্স ছিল অনলি ফর 1 ইয়ার। বাই দ্য ওয়ে, বার্সার ওই যে টিকি টাকা সিস্টেম আমরা দেখেছিলাম না ওই সময়, যেটা বিশ্ব কাঁপিয়ে দিয়েছিল, সেই টিকি টাকা সিস্টেম এখনও অনেক ফুটবল টিম ইনফ্লুয়েন্সড, অনেক ফুটবল দেশ ইনফ্লুয়েন্স, অনেক ম্যানেজমেন্ট ওটা নিয়ে ইনফ্লুয়েন্স। সেই টিকি টাকাটা কিন্তু শুধুমাত্র পেপ গার্দিওলা সিস্টেম ছিল না, ওটা একটা সিস্টেমেটিক প্রসেস ছিল, একটা লং টার্ম ভিশন ছিল। ক্লাবের ইউথ একাডেমি থেকে শুরু করে টিম সি, ডি, ই, এফ, জি, এইচ, টিম বি, বার্সার ফার্স্ট 11 ওই খেলাটা খেলার আগে না তাদের একাডেমিরা ওই খেলাটা খেলে ওরা দেখে নিয়েছিল, হ্যাঁ এই সিস্টেমটা ফুল প্রুফ, এই সিস্টেমটা দিয়ে সাকসেস আসতে পারে। অ্যান্ড দেন পেপ গার্দিওলা যখন বার্সা বি টিমেতে প্রপারলি এই সিস্টেমটাকে ইনপুট করলো, তারপর সেইখানের রেজাল্ট দেখার পর তারা ডিসিশন নিল, ওকে লেটস গো ফর ইট, চান্স নেওয়া হোক সিনিয়র টিমকে নিয়ে। বার্সা চান্স দিল নিউ ইনএক্সপিরিয়েন্স পেপ গার্দিওলাকে, অ্যান্ড পেপ গার্দিওলা আজ দ্য সো কল্ড দ্য পেপ গার্দিওলা তৈরি হয়েছে। আপনি যদি চান্সই না দেবেন, আপনি যদি সেই রিস্কটাই না নেবেন, কি করে হতে পারে? আমরা সেম ভুল করেছিলাম ওলে গানা সোলস্কারের টাইমে। 5টা ম্যাচের খারাপ রেজাল্ট, আমরা ডিসিশন নিয়ে নিয়েছিলাম, আমরা ফ্যান বেসরা যাচ্ছে তাই গালাগাল করেছিলাম। অ্যান্ড দ্য সেম থিং ইজ গোয়িং টু হ্যাপেন উইথ মাইকেল ক্যারিক, কালকে অলরেডি আমরা পরশু দিনে খেলার পর অলরেডি আমরা কথাবার্তা শুনতে পেয়ে গেছি, এই কথাগুলো শুরু হয়ে গেছে। ইউনাইটেড লো ব্লক টিমের সাথে খেলতে পারে না, দে আর সো বোরিং। লো ব্লক টিম হয়ে গেলে ইউনাইটেড ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের ব্যাপারে একমাত্র ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স নিয়েই কিছু করতে পারে, আদারওয়াইজ কোন টিম পারে? সবাই আর্সেনালকে নিয়ে এই সিজনে কথা বলছেন, দে আর সিম্পলি আ টিম যারা 80% ডিপেন্ড করে থাকে কর্নারের ওপর। ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স কোন জায়গায় নেই? ব্রুনো ফার্নান্ডেজ আগে ফুলহ্যামের সাথে যে ফেক রানটা নিয়েছিল, ওটা কি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স না? টিম কম্বিনেশন যে তৈরি হয়, সেখানে যদি কুনহা আর্সেনাল এগেন্সে যে গোলটা করেছিল, ওটা কি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স না? তাই নয় কি? সিম্পলি প্যাথেটিক চিন্তা ভাবনা ভাই। ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স না থাকলে একটা টিম গেম, সেখানে আলটিমেটলি 11টা ইন্ডিভিজুয়ালসই তো খেলছে ভাই। কালকে লিজান্দ্রো মার্টিনেজ 85 মিনিটে ডিফেন্সে যেটা করেছে, স্ট্রাইকার প্রেস করেছিল, গোলকিপারের থেকে বলটা নিয়ে লিজান্দ্রো মার্টিনেজ যেভাবে প্রেসটাকে রেজিস্ট্যান্স করে বেরোলো, ওটা কি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স না? তো একটা টিম গেমে 11টা ইন্ডিভিজুয়াল নিজেদের ব্রিলিয়ান্ট মুভমেন্টগুলোকে যখন এক জায়গায় নিয়ে আসে, তখনই তো টিম গেম প্রপারলি হয়। জানি না আমি, বাট যেটাই বলছিলাম, মাইকেল ক্যারিক, আর ইউ গোয়িং টু গিভ মাইকেল ক্যারিক আ প্রপার ফুল লং টার্ম সাপোর্ট? তবেই মাইকেল ক্যারিককে রাখো ভাই, আদারওয়াইজ সম্ভব না। উই আর গোয়িং টু ডু দ্য সেম উইথ মাইকেল ক্যারিক, উই আর গোয়িং টু ডু দ্য সেম যেটা আমরা ওলের সাথে করেছি, অ্যামোরিমের সাথে করলাম। মাইকেল ক্যারিককে যদি বলির পাঁঠা বানানো হয়, ইমিডিয়েট বানাও, সিজনের পরে আর চিন্তা করুন ওকে। বাট এটাও আমি মনে রাখতে হবে, ইউনাইটেডকে আমি লাস্ট 5টা ম্যাচে দেখছি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওলে গানা সোলস্কার অ্যান্ড মাইকেল ক্যারিক? আমরা এই সিনারি আগেও দেখেছি। যে ডিফারেন্সটা দেখছি এখানে, ডিফারেন্সটা হচ্ছে ওলের টাইমে আমরা পার্টিকুলার একটাই প্যাটার্নের ফুটবল দেখতাম, সেটা হচ্ছে কাউন্টার অ্যাটাকিং ফুটবল। একটা সিম্পল প্যাটার্ন, বড় টিমের এগেনস্টে খুব সাকসেসফুল ছিল, ছোটো টিমদের এগেনস্টে আমি বলবো না যে খুব ব্যর্থ হয়েছিল, বাট আমাদের স্মৃতিশক্তি খুব খারাপ, সেই জন্য আমরা ওলে গানা সোলস্কারকে জাস্ট লাস্ট 5টা ম্যাচের জন্য স্যাক করেছিলাম। হ্যাঁ, অবভিয়াসলি ইউনাইটেডের লো ব্লককে ভাঙতে প্রবলেম হতো। এই ক্যারিকের ক্ষেত্রে আমি এখন অবধি ওইরকম টিপিক্যাল লো ব্লক টিম একটাই দেখলাম, সেটা ওয়েস্ট হ্যাম। তার এগেনস্টে ফার্স্ট হাফে দে ওয়ার স্ট্রাগলিং, ইউনাইটেড ওয়ার স্ট্রাগলিং, চান্স সেইভাবে ক্রিয়েট হচ্ছিল না যেটা কোনো টিমই করতে পারে না। আর যেখানে ওয়েস্ট হ্যাম লাস্ট 5-6 ম্যাচ ধরে ইনফর্ম আছে, সেই জায়গা থেকে দেখতে গেলে সেকেন্ড হাফে ইউনাইটেড ওয়ার গুড, সেস্কো ব্রিলিয়েন্ট, জাগজি ভেরি গুড, চান্স ক্রিয়েট হচ্ছিল, গোলটা হয়নি। আজকে যদি আবারও বলছি, লুকশর গোলটা হয়ে যেত, জাগজির হেডারটা লেগে যেত, ক্যাশেমিরোর গোলটা যদি অনসাইড হতো একটুখানির জন্য, তাহলে আজকে এই কনভারসেশনটাই আলাদা হতো। কিন্তু
এই ইউনাইটেডকে এখনও ইউনাইটেড এরপর বাকি আর 12টা ম্যাচ, আই থিঙ্ক আর 12টা ম্যাচ মতো বাকি থাকে। তো এই 12-13টা ম্যাচে আমরা কি এক্সপেক্ট করতে পারি? এই যে প্যাটার্ন অফ ফুটবলটা আমরা দেখছি, যেখানে ইউনাইটেড অ্যাটাকিং ফুটবলেও যতটা কমফোর্টেবল, উইথ দ্য বল দে আর লুকিং সেম কাইন্ড অফ কমফোর্টেবল। তো এই জিনিসটা একটা বিশাল পজিটিভ দিক। কিন্তু যদি এটা মনে করা হয় যে ইউনাইটেডে এই প্লেয়ারদের দিয়ে আপনি নেক্সট সিজন বেটার পারফরমেন্স করাবেন, ইটস নট গোয়িং টু ওয়ার্ক। কারণ অলরেডি একটা ব্লান্ডার হয়ে গেছে, সেটা হচ্ছে ক্যাশমিরো ছেড়ে দেওয়া। বোর্ড অলরেডি একটা ব্লান্ডার করে ফেলেছে, ক্যাশেমিরোকে তারা ছাড়ছে। আর ক্যাশেমিরো যে পারফরমেন্সটা করে যাচ্ছে, এরপর যদি আপনি ক্যাশেমিরোকে ছেড়ে দেন, সিরিয়াসলি কিছু বলার নেই। ইউনাইটেড ঠিক 4 বছর আগে সেম জায়গায় এসে পৌঁছেছে, যেখানে 4 বছর বলবো না, কাইন্ড অফ 6 বছর আগে। ওলেকে পার্মানেন্ট বেসিসে রাখা হবে না নিউ ম্যানেজার আনা হবে, এই বোর্ড এখন অবধি কনফিউজড। মাইকেল ক্যারিক সিজনের শেষে কোন পজিশনে থাকবে সব কিছু ডিপেন্ড করছে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল আসছে কিনা। বাট আমি একটা জিনিসই মনে করি, যদি লুই এনরিকে আসছে তবেই একমাত্র যেন চিন্তা করা হয় ক্যারিককে সরানোর। আদারওয়াইজ গিভ ইট এ চান্স ভাই, অ্যাটলিস্ট গিভ ইট এ চান্স। কারণ এই লোকটা ক্লাবকে চেনে, ওলে ক্লাবকে চিনত, দে নো হোয়াট দ্যাট জার্সি মিনস। এই জার্সির ভারটা ক্যারি করেছে এরা এত বছর। তো ম্যানচেস্টার ইউনাইটেডের কী দরকার সেটা ম্যানচেস্টার ইউনাইটেডে খেলে গেছে এমন কোনো লোকই একমাত্র জানতে পারবে। আপনি ইউ ক্যানট এক্সপেক্ট দ্যাট ফ্রম রুবেন অ্যামোরিম, ইউ ক্যানট এক্সপেক্ট দ্যাট ফ্রম এরিক টেন হ্যাগ or লুই ভ্যান গাল। জোসে মরিনো কিছুটা বুঝতে পেরেছিল, বাট সেই টাইমটা তাকে দেওয়া হয়নি। 5টা ম্যাচে যদি শর্ট অ্যানালিসিস করা হয়, ভাই এগেনস্ট সিটি ইউনাইটেড আর ব্রিলিয়েন্ট, এগেনস্ট আর্সেনাল তারা তাদের মেন্টালিটি প্রুভ করেছে, এগেনস্ট ফুলহ্যাম ইজি ম্যাচকে টাফ করে জিতেছে, যেটা আমরা খুব হ্যাবিচুয়েটেড। এগেনস্ট স্পার্স দে ওয়ার আউটস্ট্যান্ডিং, একটা রেড কার্ড হেল্প করেছে, বাট দে ওয়ার আউটস্ট্যান্ডিং। এগেনস্ট ওয়েস্ট হ্যাম আবার সামাও মনে হলো দিস ইজ দ্য ফার্স্ট 50-50 কাইন্ড অফ ম্যাচ অফ মাইকেল ক্যারিকের আন্ডারেও এই টিম খারাপ খেলবে, কিছু ম্যাচ খারাপ খেলবে, এরা অবভিয়াসলি খারাপ খেলবে ভাই, এটা তো ন্যাচারাল, তারা খারাপ খেলবে কিছু ম্যাচ। বাট এটা খারাপ বলবো না, বাট একটু আপ অ্যান্ড ডাউন ছিল এই ম্যাচটাতে। এখন অবধি আউট অফ 10 আমি ক্যারিককে 9 দেব, আউট অফ 10 এই 5টা ম্যাচে। এরপরে কি হয় দেখার। বাট আবারও বলছি, যদি ক্যারিক টপ 4 ফিনিশ করিয়ে দেয় বা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল ফিনিশ করিয়ে দেয়, ইউ শুড স্টিক উইথ ক্যারিক, ব্যাক করো তাকে, প্রপার প্লেয়ার্স দাও, কোডটাকে চেঞ্জ করো, সেই প্লেয়ারদের আনো যারা ইউনাইটেডে নিজেদের প্রুভ করতে চাইছে, অ্যান্ড গো ফর ইট। 3 বছর 4 বছর 5 বছরের চিন্তা করো, সেটার পেছনে যাও। আদারওয়াইজ আমরা ওই যে লুপটা ওর মধ্যেই ঘুরতে থাকবো কিন্তু। বিকজ যে ম্যানেজারই আনবেন সেই ম্যানেজারের তার নিজের ফিলোসফি ইনপুট করতে চাইবে, সেই ম্যানেজার আসবে তার নিজের মতামতের মতো প্লেয়ার আনতে চাইবে, তার ফিলোসফিতে শ্যুট করবে এমন প্লেয়ার আনতে চাইবে, রাদার দেন স্টিক উইথ ক্যারিক, যে এই টিম থেকে রেজাল্ট বের করছে তাকে প্লেয়ার দাও, রেজাল্ট উইল কাম। দ্যাটস অল। আজকের মতো এইটুকুই ভিডিও, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, টেক কেয়ার গাইজ।